বাট পরবর্তী সময়ে আমি থ্রিটাকে আমার পাইপলাইনে অ্যাড করি আর কি। যেহেতু ডেইলি ইভলভ হচ্ছে আমাদের জগৎটা, সো আমাদের দেখা গেছে যে এখন কম্পিটিশনটা অনেক বেশি, মার্কেটে কম্পিটিশনটা অনেক বেশি। সো একটা বিষয়ের উপর আসলে দখল থাকলে আর হচ্ছে না, মানুষকে এখন মাল্টি টাস্কিং হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তো সেই হিসেব করে আসলে একটা বিষয়ের উপর দখল থেকে এখন আসলে আপনি সারা জীবন আসলে সার্ভাইভ, যেমন যেটা আমাদের হইতো আগে আর কি, যে আমি টুডি পারি, এই টুডি আমার জন্য এনাফ। হ্যাঁ, আমার আর অন্য কিছু শেখা লাগতো না, এই টুডিতে আমি কত ভালো হইতে পারবো এটা নিয়ে একটা টার্গেট ছিল। তো আস্তে আস্তে কিন্তু এআই আসার পরে কিন্তু বিষয়গুলো আর সেরকম নাই, এখন দেখা গেছে যে ওটাকে ইনক্লুড করে কিভাবে আমি আরো এখন ইয়ে হবো সেটা নিয়ে এখন টার্গেট হয়ে গেছে। কারণ কি, এআইটা কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা মানে বিরাট জায়গায় চলে আসছে। আমরা 6 মাস আগে হয়তো চিন্তা করি না যে এরকম ধরনের ইমেজ জেনারেট করতে পারবে, এরকম ধরনের থ্রিডি জেনারেট করতে পারবে। তার মানে কি আমাদের কিন্তু এখন সম্পূর্ণভাবে আবার নতুন করে থিঙ্ক করতে হবে অনেক কিছু। তো আপনারা যারা এখন ক্যারিয়ার শুরু করছেন বা নতুন করে এইসব জায়গাতে ঢুকতেছেন, তারা কিন্তু একদম বেস জায়গাটা থেকে শুরু করবেন। তাদের জন্য বেটার। আমাদের দেখা গেছে যে আমরা যা শিখছি বা করছি অনেক কিছু কিন্তু এখন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু কিন্তু আবার নতুন করে থিঙ্ক করতে হচ্ছে। আজকে মাস্টার ক্লাস বলতে কি বোঝায়? মাস্টার ক্লাস বলতে বোঝায় আসলে বেসিক্যালি যে আসলে পুরো একটা জিনিসের একটা ধারণা। হ্যাঁ, এমন না যে আমি এখন একটা কিছু করা শুরু করব, আপনারা বসে বসে দেখবেন। আসলে এটাকে মাস্টার ক্লাস বলে না। মাস্টার ক্লাস হচ্ছে যে আমরা আসলে কি করতে যাচ্ছি বা আমাদের আসলে কোর্সটা কি হবে সেটার উপর একটা ধারণা। বা থ্রিডি ইন্ডাস্ট্রিতে জি ব্রাশটা আসলে, বা আপনারা কেনই বা আসছেন জি ব্রাশে, কেনই বা এটাতে কাজ করবেন। হুম ওভারঅল ওটার উপরে একটা আমরা একটা ওভারভিউ নিব আর কি। হ্যাঁ, যে আসলে এই সফটওয়্যারটা আপনার জন্য কিনা। হ্যাঁ, আপনি আসলেন দেখলেন যে না আসলে তো আমি ভুল জায়গাটায় নক দিচ্ছি, কোনো দরকার নাই, আপনি আগে থেকেই বুঝার চেষ্টা করেন। কারণ আমিও চাই আমার আমার স্টুডেন্টরা বেশ ভালো ভালো স্টুডেন্ট আসুক, কারণ যত আমার ভালো স্টুডেন্ট আসবে আমার জন্য তখন কাজ করতে ভালো লাগবে আর কি। হুম তো আমাদের যেটা হচ্ছে জি ব্রাশ সম্বন্ধে এখানে কি কেউ আছে যে আগে থেকেই জানে বা কখনো করছে, আজকে যারা এখানে আপনারা আসছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি করছি। আমি হচ্ছে যে ব্রাশের কাজগুলো করছি। আচ্ছা আচ্ছা মোটামুটি ধারণা আছে আরকি। আচ্ছা আচ্ছা, গুড। জি প্লাসে কতদিন ধরে হলো আপনি কাজ করতেছেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রায় ৪ মাস হইছে আরকি। বেশি হয়নি। আচ্ছা, 4 মাসের, বাট একটা ওভারভিউ পাওয়া গেছে আর কি জি ব্রাশের। জি, জি। তো জি ব্রাশটা ভালো লাগার কারণটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার হচ্ছে গেমিং খুব ভালো লাগে। গেমিং যে ক্যারেক্টার গুলো আছে লাইক হচ্ছে যে ক্যারেক্টার ডিজাইনিং হচ্ছে যে কি বলে কল অফ ডিউটি, তারপর হচ্ছে যে হুম হুম এইসব জিনিসগুলো ভালো লাগে আমার অনেক। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেটা হচ্ছে যে আপনি তো জি প্লাস ধরছেন, জি প্লাস কিন্তু বেসিক্যালি অনেক ভাস্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, এবং গেমের টোটাল পাইপলাইন কিন্তু একটা বিশাল বড় পাইপলাইন। হ্যাঁ, তো আমারটা হচ্ছে বেসিক্যালি স্টাইলাইজড ক্যারেক্টারের উপর আমার কোর্সটা হবে। তার মানে কি আপনারা এই কোর্সটা করলে জিব্রা সম্বন্ধে টোটাল ওভারভিউটা পেয়ে যাবেন। এরপরে আপনারা যদি ফার্দার এটা নিয়ে সামনে আগাইতে চান ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একদম ইজিলি আগাইতে পারবেন। যেমন জিব্রাশটা ধরলে আমরা কি হয় যে আসলে কোন দিকে যাব, কি করব না করব আমরা কিছুই বুঝে উঠতে পারি না প্রথম দিকে। আগে তো আরো পারতাম না যখন আসলে টিউটোরিয়ালের অভাব ছিল। এখন তো অনেক টিউটোরিয়াল হয়েছে, মানুষজন তাও বুঝতে পারে। আগে তো একদমই খুব কঠিন ছিল বিষয়টা। তা আমার যেটা হচ্ছে যে আসলে স্টাইলাইজ বলতে কি বোঝাচ্ছি আমি, যেমন আমি ধরতে পারি যেমন আমি যদি এই ছবিটা ধরি, এটা কিন্তু বিট অফ স্টাইলাইজ, ঠিক আছে? ঠিক একদম মানে এগুলো যদিও রিয়েলিস্টিক, বাট আমরা রিয়েলিস্টিক করবো না, আমরা স্টাইলাইজ করবো। হ্যাঁ, স্টাইলাইজ যদি আমরা আসলে নেটে সার্চ দিই তাহলে আরো ভালো সবাই বুঝতে পারবে। স্টাইলাইজড ক্যারেক্টার, যেমন এটা একটা স্টাইলাইজড ক্যারেক্টার, ঠিক আছে? হ্যাঁ, একদম রিয়েলিস্টিক না, একটা সেমি রিয়েলিস্টিক টাইপ ব্যাপার, ওরকম প্রপোর্শন, আবার একদম কার্টুনিকও না। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আমি যখন কোর্সটা করাবো, সবাইকে যে একটাই করতে হবে, একটা ফিগারই করতে হবে, একই রকম করতে হবে এমন কোনো কথা নাই। আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিব। যার যার জায়গা থেকে যে যতটুকু আসলে মানে বুঝেন পারেন বা শিখতে পারতেছেন আমার কাছে, সে তার জায়গা থেকে, কেউ যদি মনে করেন যে না ভাই আমি তো এত জটিল পারবো না, এখন আমাকে আরেকটু সিম্পল দেন, সে সিম্পল করুক, বাট করুক। করলে হবে কি, মানে জিব্রাসটা জার্নিটা প্রথম দিকে অনেক কঠিন, একজন টিচার ছাড়া আসলে জিব্রাসের জার্নিতে আগানো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ এখানে অনেক ব্যাপার থাকে, একজন টিচার ছাড়া আসলে জিপ্রেসের জার্নিতে
মানে সাকসেসফুল রেজাল্ট আনছে এরকম পার্সন নাই বললেই চলে। আমিও কারো না কারো আন্ডারে একটা সময় জি ব্রাশের আমি ইয়ে নিচ্ছি, কারণ একা সবকিছু আসলে জি ব্রাশের পারা সম্ভব না, এটা অনেক ডিফিকাল্ট একটা ম্যাটার। তো জি ব্রাশটা কেন এখন মানে 3D ওয়ার্ল্ড এর পাইপলাইনে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে মুভি বলেন, অ্যানিমেশন বলেন, গেম বলেন, যেই ক্ষেত্রেই বলেন না কেন, জি ব্রাশ হচ্ছে ফার্স্ট, করতেই হবে। কারণ কি, জি ব্রাশ হচ্ছে বেস, যেখানে হচ্ছে আমি হাই পলি করতেছি। হাই পলি মিনস কি, যেমন ধরেন কথার কথা, একটা মিনিট, হ্যাঁ আমি একটা ফাইল অন করি। ফাইলটা অন হচ্ছে, একটু ওয়েট করেন। যেমন মনে করেন এই ফাইলটা, ঠিক আছে, এটা একটা গেম রেডি পোর্ট্রেট। গেম রেডি মিনস হচ্ছে যে এই পোর্ট্রেটটা আমি গেমে ইউজ করতে পারবো, এটা ফুল ফিগার না, আমি জাস্ট একটা পোর্ট্রেট স্টাডি। এখন কথা হচ্ছে যে এটা একটু রিয়েলিস্টিক পোর্ট্রেট যদিও, বাট একটু স্টাইলিশ চেহারা। হুম, এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো যদি করতে হয় সেটা আমাকে আগে জি ব্রাশে করতে হবে। জি ব্রাশে যদি আমি না করি তাহলে আমি এই যে ডিটেল গুলা, এই ডিটেল গুলা পাবো না। এখন অনেকে বলতে পারে যে ভাই জি ব্রাশের এরকম টাইপের কাজটা ব্লেন্ডারও করা যায়। হ্যাঁ, ব্লেন্ডারে করা যায়, ব্লেন্ডারও করতে পারে, কিন্তু যে যদি আপনি জি ব্রাশে পারেন তাহলে আপনি ব্লেন্ডারেও পারবেন। যদি আপনি ব্লেন্ডারে পারেন তাহলে আপনি জি ব্রাশেও পারবেন। কখনো সফটওয়্যারের সাথে সফটওয়্যারের মারামারি দেখাইতে নাই যে মায়া ভালো না ব্লেন্ডার ভালো। আরে ভাই আপনি, আমার কথা হচ্ছে আউটপুট, আপনি যেটাতেই ভালো হন আপনি করলেই হইলো। আপনাকে কিন্তু আপনার মানে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না যে ভাই আপনি ব্লেন্ডারে করবেন নাকি আপনি মায়াতে করবেন। আমার কথা হচ্ছে আপনি কি এটা ধরতে পারবেন কতক্ষণ পরে আমি এটা ব্লেন্ডারে ফিনিশিং দিব নাকি মায়াতে ফিনিশিং দিব, যদি আমি না বলি আপনি তো ধরতে পারবেন না আমি ব্লেন্ডারে করছি না জিব্রাশে করছি না মায়াতে করছি। এই যে পোর্ট্রেটটা, এই পোর্ট্রেটটা রেজাল্ট আসলে কেমন, যদিও যদিও এটা রিয়েলিস্টিক পোর্ট্রেট, এটা অনেক মানে দীর্ঘ সময় লাগবে। আপনারা যারা আমার কোর্সটা শেষ করবেন তারা যদি চান এই লেভেলে আসতে, তখন এই ফার্দার আপনারা ইয়াগুলা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে একটা ফাইনাল রেন্ডার, ঠিক আছে। আমি যদি আমার আর্টিস্ট স্টেশনে যাই তাহলে আমি আরো আরো কিছু দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনি জি ব্রাশে যেটা দেখছেন সেটা কিন্তু এটা হচ্ছে একদম গেম রেডি, তারপরে একদম রিয়েলিস্টিক স্কিন ওগুলা করার পরে এটা। হ্যাঁ, এবং দেখেন এই যে ছোট 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 যে লোমের যে লোম কূপ দেখতে পাচ্ছেন, এগুলাও হয়তো ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এই যে লোম কূপ গুলো দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে লোম টোম, হ্যাঁ এখানে লোম। So, এগুলা পর্যন্ত আমাদেরকে ইয়ে করতে হয়, মানে বেসিক্যালি আপনি যদি একটা ভালো 3D আর্টিস্ট হতে চান, আপনি এখন যেটা আমরা করাবো, আমি যেটা করবো এটা বেসিক্যালি কিন্তু আপনার হচ্ছে নলেজ ক্রিয়েট করবে ইয়া জি ব্রাশ নিয়ে। এবং অ্যানাটমির কিছুটা, কিন্তু আপনি যদি আরো ফার্দার, কারণ কি এটা অনেক লম্বা একটা জার্নি, আপনারা এখান থেকে যে ওভারভিউটা পাবেন সেখান থেকে আপনারা এই লম্বা জার্নিটা শুরু করতে পারবেন। হুম, আরেকটা বিষয় জি ব্রাশ কিভাবে হেল্প করবে এআই এর ক্ষেত্রে, যেমন মনে করেন কয়েকদিন পরে যখন এআই দিয়ে আপনাদের 3D হয়ে যাবে অনেক কিছু, যেমন মনে করেন আপনি একটা একটা মোরগের কিছু দিলেন, ওয়াও মোরগটা তো বের হয়ে আসে 3D তে, বাট ওটা তো আপনি কাজ করাতে পারবেন না এই ইয়াতে, এই যে অ্যানিমেশনে অথবা অন্য কিছুতে বা টয়ে। তখন কিন্তু আপনার জি ব্রাশ লাগবে ক্লিন আপের জন্য। হোয়াট ইজ ক্লিন আপ? ক্লিন আপ হচ্ছে এমন একটা বিষয়, যেমন মনে করেন কথার কথা, উম, আমি মনে করেন একটা ইমেজ দিলাম ইয়েতে, এআই তে করার জন্য। হুম, ধরেন একটা ইমেজ দিলাম, হ্যাঁ, এখন দেখা যাবে আপনি যখন ইমেজটা হয়তো বা 3D তে করছে,
হ্যাঁ, হয়তো আপনার এরকম আসছে থ্রিডিতে আর কি, বা একটু হয়তো বা আপনার এরকম আসছে, হয়তো এর মধ্যে আপনি দেখলেন যে কথার কথা উম ধরেন এরকম কিছু স্পট স্পট চলে আসছে, হ্যাঁ, কোনো জায়গায় ভাঙা টাঙা আসছে, এরকম এরকম দাগ চলে আসছে, কারণ কি থ্রিডিতে তো একদম অ্যাকুরেট আসবে না। হ্যাঁ, তখন আপনি এটাকে কিভাবে ঠিক করবেন? এই ঠিক করার জন্য কিন্তু আপনার এই জিজ্ঞাসা জানতে হবে যে আমি এআই দিয়ে বের করলাম, হ্যাঁ, আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। অনেক কাজ আছে এরপরে, এটাকে ক্লিন আপ করতে হবে, এরপরে এটা ক্লিন আপ করে একদম এটাকে আবার ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক করার জন্য আবার হয়তো আমার এটা ধরে 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 এরকম ঠিক করতে হবে। দেখেন, এটাকে আমি আবার পলিশ করে নিয়ে আসতেছি। হ্যাঁ, এত ভালো দিবে না এআই, আসলে এআই একদমই মানে একদম বিশ্রী করে বের করে। হ্যাঁ, সো বাট এআই এর পাওয়ারটা আমরা নিতে পারবো আস্তে আস্তে, যদি আমরা আসলে বেসিক থাকে, আমাদের বেসিক যদি না থাকে তাহলে তো আলটিমেটলি লাভ হবে না। হুম, তার মানে কি এরকম হয়ে গেল, এই যে দেখেন, এই যে এখন মনে করেন এটা যে এরকম নষ্ট হয়ে গেল, এটাকে আপনাকে ঠিক করা লাগবে না? ঠিক করার জন্য কি করতে হবে? আপনাকে তো জি ব্যাসটা জানতে হবে। দেখেন, আমি আমি কিন্তু ঠিকই বের করে ফেলতেছি আবার নষ্ট জিনিসটা, ঠিক না? কারণ আমি বেসটা আমি জানি যে আসলে কিভাবে এটাকে ঠিক করতে হবে। দেখেন, আমি কিন্তু একটু মোটামুটি ক্লিন আপ করে নিয়ে আসছি না? আস্তে 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 আরো ক্লিন আপ করা যাবে। হুম, ক্লিন আপ করতে 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 এই চারকোনা চারকোনা ভাব একদম কিন্তু মোটামুটি ইয়ে করে ফেলছি। হ্যাঁ, এগুলাকে আরো ঠিক করার ট্রাই করতেছি। সো এখন যারাই আসুক না কেন আমি তাদেরকে ইয়ে করবো না, কারণ কি যাই হোক না কেন আমাকে এআইটাও মানে এখন মাথায় রাখতে হবে। তো অনেকে বলতে পারে ভাই এআই দিয়ে তো হয়েই যাবে, তাহলে আমার আর কি দরকার? কিন্তু না, এআই দিয়ে হলেই হবে না। এটাকে যদি আপনি এখন একটা টয় বানাতে চান, আপনাদেরকে টয় রেডি তো বানাতে হবে। আপনি যদি এটাকে এখন অ্যানিমেশন রেডি বানাতে পারেন, যেটা আমি রিয়েলিস্টিক দেখাইলাম, কিন্তু অ্যানিমেশন রেডি বানাতে হবে। এটাতে কাজ করার পরে দেন হচ্ছে অ্যানিমেশন রেডি করার জন্য এটাকে রিটপও করা লাগবে, টেক্সচারিং জন্য টেক্সচারিং সফটওয়্যারে যাওয়া লাগবে। হুম, তো অনেক ব্যাপার থাকে। সো থ্রিডির এই পাইপলাইন এআই দিয়ে সলভ হইতে হইতে এখনো অনেক মানে সময় বাকি আছে, এবং হয়ে গেলেও হবে না, হিউম্যানের টাচ এখানে লাগবেই। কারণ আমাদের কাজই হবে একটা সময় আসলে এরকম বের হয়ে যাবে, আর আমাদের কাজ হবে যে যার যত সেন্স ভালো আছে সেই সেন্স দিয়ে কতটা দ্রুত আমি এটাকে আবার একদম ঠিক করে পলিশ করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটাই হবে হিউম্যান রেসের মানে কাজ আর কি। হ্যাঁ, যে কতটা দ্রুত আসলে একটা আর্টিস্ট থেকে একদম সলভ করে এটাকে একদম মানে বেটার আউটপুট দিতে পারবে। হ্যাঁ, কারণ দেখেন, আমি যে ঠিক করতে গেলে ওর চেহারাটা কিন্তু নষ্ট হচ্ছে, কিন্তু তার মানে কি আমাকে এখন বুঝতে হবে যে কি করলে ওর চেহারাটা আস্তে 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 ঠিক হয়ে আসবে। হুম, আসলে কি এটা এরকম, এখানে কি এটা এরকম থাকে? হ্যাঁ, থাকলে কেমন থাকে? হ্যাঁ, এরকম বিষয়টা। তো বুঝতে পারছি বিষয়টা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া, আমরা ইনিশিয়াল ফেজে থাকলে কি আপনি একটা পেনের মতো কিছু একটা ইউজ করছেন, আমাদেরও এটা ইউজ করতে হবে? যাদের পিসি আছে, শুধু মাউস দিয়ে কি কাজ করা যাবে? আচ্ছা, এটা একটা খুবই ভালো প্রশ্ন। আহ, যদি আমি আমার প্রিভিয়াস যদি অভিজ্ঞতার কথা চিন্তা করি, আমার ও এখানে উপস্থিত আছে। তো ওর নাম হচ্ছে প্রণয়। তো যেটা হচ্ছে যে বেসিক্যালি ও হচ্ছে লাস্ট ব্যাচের, আমি বলবো যে ওয়ান অফ দা বেস্ট ছিল। ও শেষ পর্যন্ত বেশ ভালোভাবে আমার কোর্সটা শেষ করছে এবং ভালো আউটপুট আনছে, এবং ওর ইচ্ছা ছিল। তো ওর কিন্তু যেমন প্রথমে হচ্ছে পেন ছিল না। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা কি, পেন ছাড়া
জি ব্রাশে কাজ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ জি ব্রাশটা কি, জি ব্রাশটা হচ্ছে একটা ড্রয়িং সফটওয়্যারের মতো। হ্যাঁ, ড্রয়িং সফটওয়্যার মতো, কিন্তু ও কিন্তু মাউস দিয়ে ঠিকই অলমোস্ট পুরো কোর্সটা সে ডান করছে। কারণ কি ওর দরকার ছিল কি, ওর দরকার ছিল যে আমি আসলে জিব্রা সম্বন্ধে আগে জানতে চাই। হ্যাঁ, হয়তোবা আমি মাউস দিয়ে তো ভালো করতে পারতেছি না, বাট আমি ধরতে পারতেছি অ্যাটলিস্ট। তারপরে একটা সময় গিয়ে অনেক কম দামি এখন সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়, যেমন 2000, 3000, 4000 টাকা দিয়েও কিন্তু আপনি এরকম ইয়ে পাবেন। আপনি যে স্ক্রিনের উপরে আঁকতে হবে তা না। হ্যাঁ, এরকম বোর্ডের উপরে আঁকা যায়, এরকম অনেক ইয়ে আছে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড আপনি এখন অ্যাভেলেবল পাবেন 3000, 4000, 5000 টাকায় ভালো ভালো ডিভাইস পাওয়া যায়। এখন কথা হচ্ছে এতটুকু আপনাকে ইনভেস্ট করলে ভালো আপনার জন্য। হ্যাঁ, কারণ কি ড্রয়িং এর জগতে ঢুকলে মানে আমরা জিব্রাস না 3D ড্রয়িং বলে থাকি। 3D কনসেপ্ট ড্রয়িং করা যায় এখানে। কি আমি এখানে ড্রয়িং করতেছি না অনেকটা, যেমন আমি এখন চাচ্ছি যে ভাই আমি ওর কপালে লিখে দিব। হ্যাঁ, ধরেন আমি এখানে চাচ্ছি যে আমি ওর কপালে লিখে দিব কথার কথা। একটা মিনিট। আমি ওর কপালে কিছুটা লিখে দিব যে সরেয়া। তো এটা কি আমি ড্রয়িং করলাম না এখানে, সরেল সরেয়াটা। এখন যদি আমি মাউস দিয়ে করতে যাই এই জিনিসটা কথার কথা, তখন কিন্তু আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে যে মাউস দিয়ে ধরে এই জিনিসটা। যদিও আমার ইয়ে ভালো দেখে আমি হয়তো করে ফেলতেছি, যেহেতু অনেকদিনের অভ্যাস আমার, মানে সেন্স প্রো করে ফেলছে যে মাউস সিগন্যাল দিতে পারে আমার ব্রেনে যে কিভাবে টানলে জিনিসটা যাবে। কিন্তু এটা আপনার জন্য এখন কঠিন হয়ে যাবে, কারণ আমার 12-13 বছরের অভিজ্ঞতা দেখে আমি হয়তো পেন ছাড়াও মাউসে হয়তো এটা করতে পারতেছি। হ্যাঁ, কিন্তু আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে, বাট এটা হচ্ছে রিয়েল আর্টিস্টের একটা টুলস। এখন আপনি যখন মনে করেন ওয়াটার কালার করবেন, এটা তো একটা আর্ট ওয়ার্ল্ড, রাইট? আপনি ওয়াটার কালার করলে ওয়াটার কালার কি আপনার কিনা লাগবে না? জি। ওয়াটার কালার কিনতে আপনার 2 থেকে 2,500 টাকা লাগবে না? হ্যাঁ। পেজ কিনতে 500 টাকা লাগবে না? হ্যাঁ। ব্রাশ সেট কিনতে 500 টাকা লাগবে না? হুম। আপনার এটার জন্য ওরকমই একটা একটা অ্যামাউন্টের কিছু একটা আপনাকে কিনতে হবে, যাতে আপনি আপনার এটা জার্নিটা করতে পারেন। কারণ আর্ট ওয়ার্ল্ডে এতটুকু খরচ তো করতেই হয়, আপনি যেটাই করেন না কেন। আমাদের তো এখনো ভাগ্য ভালো যে আমরা এখনো অনেকেই ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে পারতেছি। যদি আপনি এখন মনে করেন ক্র্যাক ইউজ করতে না পারতেন, আপনার ফটোশপ কিনা লাগতো বছরে 30,000 টাকা দিয়ে। এখন ভাইয়া, হ্যাঁ, জি সরি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি আহ, আমি ভাইয়া ইয়ে করি, ভেক্টর তৈরি করি আর কি, ভেক্টর ডিজাইন বানাই। জি জি এটা হলো আপনার ওই স্কেচ বুকে প্রথমে পিএসডি ক্রিয়েট করি, জি তারপরে ওই স্কেচ বুক থেকে ওটাকে এআই ইলাস্ট্রেটরে ট্রান্সফার করে আর একটু পলিশিং করে ওই হুম, পিএসডিটাকে এআই ফাইলে ট্রান্সফার করি। হুম, তো এখানে ভাই আমি মোস্টলি ড্রেস, শাড়ি এগুলোর ভিতরে যে ডিজাইন গুলো হুম, হুম, হবে, হুম, এগুলা ফ্লোরাল থেকে শুরু করে আপনার সিনসিনারি, ওই বিভিন্ন রকম বা বাংলাদেশের আহ, হুম। মানে বিভিন্ন রকম সিনসিনারি এসব করি। তো এগুলোর ক্ষেত্রে কি ভাই আমি জি ব্রাশটাকে, মানে ওই ডিজাইন গুলোকে 3D তে পরিণত করার জন্য কি জি ব্রাশ ইউজ করা যেতে পারে, নাকি জি ব্রাশ শুধুমাত্র ফিগার এবং ক্যারেক্টার এই ডিজাইন করার জন্যই? জিব্রাশ আর হচ্ছে, আরেকটা প্রশ্ন, হ্যাঁ জি আপনার প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে ভাই আমার। সেটা হচ্ছে আমার টার্গেটটা হচ্ছে, আমি যেহেতু ফরেস্ট পেইন্টিং অ্যান্ড ন্যাচারাল ইয়েগুলা বেশি করি, অনেকদিন ধরে করতেছি, তো আমার একটা ড্রিম হচ্ছে আমি 3D অ্যানিমেশনের আপনার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। তো ব্যাকগ্রাউন্ডের কাজগুলাতে কি জি ব্রাশ লাগে, নাকি শুধু ক্যারেক্টারের কাজেই জি ব্রাশ লাগে? এই দুটাই আমার কোয়েশ্চেন ভাইয়া। জিব্রাশ লাগে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কাজে লাগে। কেন লাগে আমি আপনাকে বলি। এখন কথা হচ্ছে যে ধরেন কথার কথা, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ করবেন কথার কথা। হ্যাঁ, আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কেন জিব্রাশটা লাগতেছে ব্যাকগ্রাউন্ডে, রাইট? জি। যেটা আমি খুব তাড়াহুড়ো করে করতেছি, তো আমি যখন কাজ করবো তত তাড়াহুড়ো করে করবো না।
ধরেন এটা একটা গাছ, ঠিক আছে? জি ধরেন এটা একটা গাছ, হ্যাঁ, আমি মনে করেন গাছের মতো করে আস্তে আস্তে এটাকে আমি সেই রকম একটা গাছে নিয়ে যেতে পারবো, হ্যাঁ। জি ভাইয়া, জি জি বর্তমানে এটা আমার বেসটা, এখন তো এটা করতে তো একটু সময় লাগবে, বাট আমি জাস্ট আপনাকে জি বুঝাই। ভাইয়া, জি হুম। জি এখন মনে করেন গাছটা আপনি বানালেন, এই গাছের মধ্যে অনেক টেক্সচার আছে না? জি হ্যাঁ, অনেক জি টেক্সচার আছে না? এই জি টেক্সচারটা করার জন্য কিন্তু আমাদেরকে এই যে গাছের শিব আমি ধাপ ধাপ করে বানায় ফেললাম, হ্যাঁ, জি তারপর জি টেক্সচার বানাবো, এটার জন্য কিন্তু আমার এই যে দেখেন আমি এখন গাছের টুলস। মধ্যে এই যে টেক্সচার, ও বুঝছেন? ও আচ্ছা 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 আচ্ছা, দারুন, আচ্ছা আচ্ছা, ওকে, বললাম না বানানো শুরু। জি জি আমরা জি জি মাইক্রো আর্টিস্ট, যে আপনি দেখলেন যে আমি একদম কোর্স পর্যন্ত করি, তার মানে কি আমি যখন একটা জি গাছ ট্রি করব, হ্যাঁ, তখন আমি কি জি করব, আমি একটা ট্রি আমার সাথে নিয়ে আসবো এখানে। জি দেখেন আমাদের এই জগতে কোনো কিছু সিমেট্রিক না, কোনো কিছু জি ব্যালেন্স না। আমি যদি এই স্পিকারটার কথা বলি, এই স্পিকারটা কি চার সাইডে একদম সমান ভাবে একেবারে নিখুঁত ভাবে আছে? নাই, মিলিমিটার হইলেও এই দিকে থাকতে পারে। জি হ্যাঁ, যখন আমরা কি দেখতেছি, দেখবেন ভালো আর্টিস্ট আর খারাপ আর্টিস্টের পার্থক্যটাকে আমি আপনাকে বলি। একজন একটা চেয়ার বানাইছে, ঠিক আছে, চেয়ার একেবারে নিখুঁত। আসলে কি কোনো নিখুঁত চেয়ার আপনি আজ পর্যন্ত দেখছেন? কাঠের মধ্যে ফুটা থাকে না? কাঠ জি যখন করাত দিয়ে কাটতেছে ওখানে কি ওকে একদম চামড়া উঠে গেছে না? জি যতই ফিনিশিং দেয় একটা মিস্ত্রি, আপনি আমাকে দেখাইতে পারবেন যে ওটা একেবারে হুবহু পাই টু পাই মাইক্রো একদম মনে করেন সেই রকম না দেখাইতে একটাও না পারবেন না। তার মানে কি, এই যে অ্যাসিমেট্রিক যে জায়গাটা, হ্যাঁ, এটা জি হচ্ছে যে যত আর্টিস্ট ভালো বুঝে সে তত ভালো আর্টিস্ট। জি তার মানে কি, আমি যখন একটা ট্রি করতেছি, দিলাম রিয়েলিস্টিক, আসলে সব আঁকানো, মানে এআই কত বলদ বানাই দিয়েছে সবাই। আচ্ছা, মনে করেন ধরেন এইটা কথার কথা, জি এখন আপনি যখন এনভায়রনমেন্টে কাজ করবেন, হ্যাঁ, জি তখন আপনি তো মনে করেন একটা শেপ করে ফেলছেন, হ্যাঁ, টান দিয়ে একটা কিছু করে ফেলছেন। আপনি এখন মেইন কাজ হচ্ছে আসলে এই টেক্সচার ক্রিয়েট করা, জি বাস। ও বুঝতে পেরেছি, হ্যাঁ কি হবে, এখন আমি এই যে ধরে ধরে এখন মনে করেন আমি এই যে এখানে একটু এটা দিব, হ্যাঁ, ইয়া করব, এখানে একটু কেটে দিব, গর্ত বানাবো। সেক্ষেত্রে তো ভাইয়া, যে আমার যেটা মনে হয় যে আমরা জিব্রাশ দিয়ে ভেক্টরেও কন্ট্রিবিউট করতে পারি, হ্যাঁ ভেক্টরকেও মোর রিয়ালিস্টিক করতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন ধরেন কথার কথা মনে করেন আপনি একটা হয়তো বা যে কোনো একটা ডিজাইন, হ্যাঁ, আপনি জি চাইলে মনে করেন আপনি চাচ্ছেন যে একটা হয়তো ফ্ল্যাট কিছুর মধ্যে 3D টাইপের কিছু একটা ডিজাইন করবেন, কথার কথা। যেমন মনে করেন আপনি চিন্তা করলেন আমার এখানে একটা ফুলের কাজ করতে হবে, এটা মনে করেন আপনার সারফেস, কথার কথা, হ্যাঁ, জি জি এটা আপনার মনে করেন একটা সারফেস, কথার কথা। জি তো আপনি চিন্তা করলেন আমি এখানে একটা ফুলের কাজ করতে চাই, তো আপনি মনে করেন এই যে দেখেন 3D ফুলের মতো ডিজাইন করা শুরু করলেন। জি রাইট। আপনি যেভাবে ফটোশপ বা ইয়েতে করছেন না, অনেকটা জি বিষয়টা, ভাইয়া, জি জি তো এগুলার অনেক টেকনিক আছে, হ্যাঁ, যেমন রিয়েল যে আপনার ভেক্টর ইমেজ আছে না, সেটাকেও এখানে এনে জি কাজ করতে। জি যে জি আপনি মনে করেন একটা ইলাস্ট্রেটর একটা ইমেজ করে ফেলছেন অলরেডি, আপনি টোটাল সেই ছাপটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এনে তারপরে এই টুলস গুলা দিয়ে মোর রিয়ালিস্টিক হ্যাঁ, এই টাচ দিতে টুলসটা দিয়ে পারবো। আপনার কোড ও যদি করতে গ্রেট, চান, হ্যাঁ, যেমন ও মনে করেন আপনি হয়তো একটা পেন্ডেন্ট বানাবেন, কথার কথা। জি যেমন আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস, একটা মিনিট। আমি কিন্তু বেসিক্যালি টয় আর্টিস্ট, যেমন জিব্রাশ দিয়ে কিন্তু আমি এটা বানাইছি, আচ্ছা 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 আচ্ছা, লাস্টলি 3D প্রিন্টারে প্রিন্ট দিছেন? দেখতে পাচ্ছেন? জি জি জি, হ্যাঁ, এই যে ওয়াও, গ্রেট, দারুন, বাহ, হুম, চমৎকার। তার মানে কি আপনি যদি ফ্লোরাল হইতো, যেহেতু আমি ফ্লোরাল আর্টিস্ট, বাট আমি জি কি, আমি যদি চাই আমি একটা কি লকেট বানাতে পারবো না?
ফ্লোরাল লকেট। জি জি, অবশ্যই 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 বানাবো কিসে? বানাবো আগে আমাকে জি ব্রাশে বানাতে হবে, কারণ কি জি ব্রাশে মাইক্রো ডিটেইলিং করা যায়। আমি চাইলে একটা একটা রিং বানাতে পারবো, আমি চাইলে একটা লকেট বানাতে পারবো, আমি চাইলে আপনার লতা পাতা দিয়ে আমি একটা মুকুট বানাতে পারবো, কথার কথা। তো জি ব্রাশ অনেক ভাস্ট। আপনি চাইলে জি ব্রাশে বসে বসে ডাক্তাররা যে ভাইরাস নিয়ে গবেষণা করে না, ভাইরাস কি হয়, ক্রিটিক্যাল একটা ইয়ে থাকে না, এখানে চিকন লম্বা দাগ 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 অনেক কিছু, জি 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 জি। ওটা চাইলেও আপনি জি ব্রাশে করতে পারবেন। অনেক আর্টিস্টও আছে ভাইরাসের ডেফিনিশন হয়তো তারা ইয়ে করতেছে। আবার ওই যে অ্যানাটমিক্যাল যে বডি পার্টস গুলো ডক্টররা যে ইয়ে করে, মেডিকেলে ইউজ করে, ওগুলাও তো তাহলে এটা দিয়ে করা সম্ভব। যেমন আমি অলরেডি যেমন এই যে অ্যানাটমিতে যেমন কাজ করতেছিলাম, যদি বলি যেমন ধরেন অন করতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরেন। তো যেটা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে অনেক কিছু থিঙ্ক করতে পারেন। আপনার এটা কি, এটাকে বলে 3D কনসেপচুয়াল সফটওয়্যার। তার মানে কি, আপনি যা ধরতেছেন সেটা তো 3D, রাইট? জি। আপনার ডিজাইনটা হয়তো একটা পেজের মধ্যে রয়েছে, বাট ডিজাইনটাকে যদি আপনি আপনার হাতে নিতে চান তাহলে সেটা 3D হয়ে যাবে না, রাইট। হ্যাঁ, আপনার এটাকে ফিল করতে হবে, ঠিক না? এখন মনে করেন আপনি একটা লতা পাতা একটা মনে করেন বানাইছেন, হ্যাঁ, আপনার টার্গেট হচ্ছে যে আপনি এরকম লতা পাতানো ডিজাইনের এরকম ফ্লোরাল জিনিসগুলো আপনি সেল করবেন। হ্যাঁ, ধরেন আমি যেমন যদি টয় এটা সেল করতে পারবো না, আমি এটা চাইলে অফ কোর্স। আমার একটা আমি যদি এখন এটা আপলোড করি কোথাও, কারো যদি পছন্দ হয়, পুরো দুনিয়াতে যদি 500 মানুষ এটাকে পছন্দ করে, সে যদি 500 টাকা করে ডাউনলোড করে, আমার কি টাকা আসবে না? জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং অল দিস আইডিয়াস ভাইয়া। মানে এটা খুবই মানে ভ্যালুয়েবল, প্রেশাস ফর আস। কারণ আমরা এত দূর আসলে কখনো জানতাম না এই জিনিসগুলো বের করা যায়। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। তো সরি, আমার ঠান্ডা লাগছে। এই দেখেন, যেমন এই প্রত্যেকটা মাসেল কিন্তু কি করতেছি, আমি কিন্তু শিখতেছি, রাইট? এটা কিন্তু আমি জি ব্রাশে করছি, এটা মানে অ্যানাটমির জন্য করে না ডাক্তাররা, করে না আমাকেও ওইভাবে, যদি আমি একদম সেই লেভেলের আর্টিস্ট হতে চাই, আমাকে একেবারে স্টেশন থেকে, যেমন আমি আপনাকে আরো কিছু দেখাই। যেমন এটা কিন্তু আমার বানানো এই স্কালটা। আচ্ছা, ওয়াও, অবিশ্বাস্য ভাইয়া, মানে আপনি এত ভালো আর্টিস্ট, মাশাআল্লাহ। এটা কিন্তু আমার বানানো, কংগ্রাচুলেশনস। ইউরোপিয়ান স্কাল, এবং এইটা যথেষ্ট পরিমাণ, যতটা মনে করেন শুদ্ধ করে বানানো যায় আমি বানাইছি, এবং এটাকে আমি 3D তে প্রিন্ট। এখন এর উপর যে কালারটা দেখতেছেন, এটাও কিন্তু আমি করছি হাত। তার মানে কি, আমি ওই যে আবারও বললাম, আমি একজন পেইন্টারও। আমি যদি পেইন্ট করতে না পারতাম তাহলে কি আমি এটা আনতে পারতাম পেইন্ট করে? ডেফিনেটলি না। হ্যাঁ, তার মানে আপনি যদি, তার মানে কি, এই পেইন্টটা কোথায়, আমি কি ডেইলি পেইন্ট করার সময় পাই না তো। আমি পেইন্ট করতেছি সফটওয়্যারে বেসিক্যালি, কিন্তু আমার কিন্তু পেইন্টের যে নলেজটা সেটা কিন্তু ব্রেনে রয়ে যাচ্ছে। আচ্ছা, রাইট রাইট। আমি যদি কারণে আপনি পারতেছেন, আমি একটা সার্ফেসও পারবো, হয়তো বা আমার ওর ক্যারেক্টারটা বুঝতে সময় লাগবে, কারণ কি রং শুকাইতে কতক্ষণ লাগে, রংটা কিভাবে ব্রাশিং করলে আর একটু বেটার আসে। হ্যাঁ, আরেকটা দেখা, যদি আপনারা বাংলা মুভি দেখে থাকেন, যদি আমি এখানে একটা পাবলিশ করি নাই, হ্যাঁ, ওয়াও, একে চেনা যায়? সাকিব খান। এটা ওটা বাংলা মুভি দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি ইমেজটা, তাহলে বুঝতে পারবেন কে। এটা বুঝতে পারবেন না হলে
এটা হচ্ছে যেহেতু ওর এখানে মেকআপ টেকআপ করা, যেহেতু দাড়ি টাড়ি লাগানো, সেই ক্ষেত্রে অনেকটা চেহারা আপনারা হয়তো ইয়ে করে ফেলবেন। ও হচ্ছে বেসিক্যালি আপনাকে দেখাই কিভাবে আমি কাজ করি, আমি প্রসেসটা দেখাচ্ছি। এটার জন্য আমাকে কত পরিমাণ মানে কালেকশন করতে হচ্ছে। যেমন একটা মিনিট, এত কাজ করি যে কোথায় কোন ফাইল রাখি এটাও আমি ভুলে যাওয়ার সময়। ভুলে গেছি কোথায় রাখছে, একটু সময় দেবেন। হ্যাঁ, কোথায় রাখছি কোথায় রাখছি কোথায় রাখছে। রাখলাম। আচ্ছা পাইছি। আমি আপনাদেরকে একটা দেখাই জিনিস, দেখেন তো এখন চিনতে পারেন কে? ও আচ্ছা 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 আচ্ছা। ও ওই মুভিটা বুঝতে পারছি ভাইয়া, সাকিব ওর খান। কিন্তু মেকআপের কারণে কিন্তু চেহারা অলরেডি চেঞ্জ হয়ে গেছে অনেক, রাইট? জি 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 এখন দেখেন জি ওর এই যে মাথার যে ইয়েটা, সেটাও কিন্তু আমি দিছি, রাইট? কিন্তু জি জিনিসটা জি জি এত সূক্ষ্ম হলে কিন্তু কালার করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, টু মাচ ডিটেইল। জি এত তো এই যে দেখেন আমি কতগুলো সাকিব খানের আমি চেহারা নামাইছি, কারণ কি আচ্ছা তোর চেহারা নাই। আমাকে তো হ্যাঁ, আপনার বাসায় যায় না যে ভাই আমাকে একটু ফটোগ্রাফি করার সুযোগ দেন। এখন দেখেন জি কতটা পরিবর্তন হয়ে যায় যে ওর চেহারা আমি যে মিলাবো, আমার তো মনে করেন সব ঘোলা ঘোলা চেহারা, দেখছেন? জি আমি জি সুন্দর চোখ দেখতে পাই না, আমি ঠিক মতো কিছু পাই না। আমাকে জি এখান থেকে দেখেন, এখানে সাকিব খানের চেহারার সাথে কিন্তু এখানে সাকিব খানের চেহারা মিলবে না, জি টোটালি ডিফারেন্ট মেকআপ। মেকআপের কারণে। তো আমাকে কিন্তু সাকিব খানকে বানানোর পরে ওর এই দাড়ি মোজ দেওয়ার পরে কি, যার কারণে আপনাকে কিন্তু খাট করে প্রথমে চিনতে পারেন না, কিন্তু এখন চেনা যাচ্ছে। জি জি আমাদের বাংলাদেশে সামনাসামনি সামনাসামনি দেখলে আরো দ্রুত চিনতে পারতাম ভাইয়া। ক্যামেরা এটা যদি জি এই এত ছোট স্ক্রিনে এত তাড়াতাড়ি চেনা সম্ভব হচ্ছে না। জি তো এখন তো এমনি দেখে তো বুঝতে পারছেন, মানে রিজেম্বলসটা তো পাওয়া যায়। জি 100%। জি 100%। আমরা চেহারা মিলাতে পারি এমন আর্টিস্টের সংখ্যা বাংলাদেশে খুবই কম, জি মানে চেহারা যে মানে মিলানো 3D তে আর কি। এটা খুবই টাফ ব্যাপার ভাইয়া। অ্যাকচুয়ালি আপনি একজন স্কাল্পটরও, ডেফিনেটলি আপনি স্কাল্পটিং এখন করেই তো কাজটা করছেন। জি যদি আমাকে, হ্যাঁ আসলে আপনি যখন জিবাসে কাজ করবেন আপনি কিন্তু একজন স্কাল্পটর হয়ে যাবেন, কারণ আমরা যখন জি এটা কাজ করতেছি, হ্যাঁ আমি যখন মাটি পাবো তখন কিন্তু আমি পারবো। শুধু কি করতে হবে, জি আমার জি মাটির যে ক্যারেক্টারটা সেটাকে আমার বুঝতে হবে। জি হ্যাঁ, তাহলে অ্যাজ আ কিন্তু আমি, মিডিয়াম। জি জি মিডিয়াম হিসাবে মাটিটা ইয়েস। কতটুকু কি আপনার হাতে কাজ করবে, রাইট? তো এইটা বুঝতে হচ্ছে পেরেছি। জিব্রাশ এত পাওয়ারফুল। জি হ্যাঁ, তো সো পাওয়ারফুল থিংস ক্যান বি ডিফিকাল্ট, মাস্ট বি ডিফিকাল্ট, রাইট? হ্যাঁ, আপনি, জি আপনার কি হয়, আমাদের কি ইনকাম করতে অনেক কষ্ট হয় না? হ্যাঁ, জি অবশ্যই। মেক্স আস পাওয়ারফুল, রাইট? যত বেশি আমার রাইট ইনকাম হবে তত বেশি আমি পাওয়ারফুল হব। দ্যাটস ওয়াই দ্যাট ইজ সো ডিফিকাল্ট টু অ্যাচিভ। রাইট হ্যাঁ, সো জিব্রাশ উইল বি সো ডিফিকাল্ট, বাট আই এম ইউর টিচার, আই উইল মেক ইট ইজি ফর ইউ। দ্যাটস ওয়াই আই এম হিয়ার, রাইট? রাইট হ্যাঁ, বাট ইন্ডিভিজুয়ালি মেবি আপনি হয়তো টায়ার্ড হয়ে যেতেন, বাট জি আমার এই কোর্স দেওয়ার কারণটাই হচ্ছে যে আপনি যাতে টায়ার্ড না হন, টায়ার্ড হলেও যাতে আমি আপনাকে টেনে তুলতে পারি। হ্যাঁ, বা আমি আপনাকে আপনার যে কোশ্চেন ছিল ইয়ে করতে করতে যাতে আপনি একটা সময় আপনি হয়তো করবেন ক্যারেক্টার, হ্যাঁ, কিন্তু ঠিকই আপনার মনে করেন ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো ঘুরবে আমি একসময় একটা পেন্ডেন্ট বানাবো। এখন আপনি যখন একটা ক্যারেক্টার বানাচ্ছেন তার ভিতরে যদি লকেট থাকতে পারে না, জি আপনি অবশ্যই অবশ্যই ভাইয়া আমি একটা কাজ অবশ্যই
আমি একটা ক্যারেক্টার বানাবো, তার ভিতরে আমি একটা হয়তো একটা তুরির মতো কিছু একটা ডিজাইন করতে চাই, আমি যেমন একটা ডিজাইন ফর এক্সাম্পল ভাইয়া যে ওই যে সুলতান সুলেমানের সব ফিমেল ক্যারেক্টারের মাথাতেই তো ভাইয়া অনেক রকম জুয়েলারি, জুয়েলারি থাকে। সুন্দর সুন্দর সব জুয়েলারি থাকে, মুকুটের হুম, মতো বা মুকুট ছাড়াও ক্লিপের মতো অনেক রকম মাথা জোড়া ডিজাইন করার সব জুয়েলারি তারা পরছে। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে মানে নতুন সফটওয়্যার বা নতুন জগৎ মানে কি, নতুন একটা মানে ধারণা খোলে, রাইট? এখন আপনি যেহেতু ডিজাইনে ভালো বা আপনি যেহেতু অর্নামেন্টাল কাজ করেন, তখন আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, আমি তো জিব্রাশ পারি, আমি যদি 3D তে এটা বানাই, হ্যাঁ এটা তো মানুষ প্রিন্ট করেও তো পড়তে পারবে। জি সেটাই তো, অ্যাকচুয়ালি প্রিন্ট করে পড়তে পারবে, বা কেউ যদি কোনো উদ্যোক্তা যদি আমার ডিজাইন গুলোকে মার্কেটে সেল করতে চায়, হ্যাঁ, সে ওইটা দিয়েই একটা একটা বিজনেস করতে পারবে, উদ্যোগ নিতে পারে। যদি Right. কনভার্ট করতে পারবে, রাইট? এখন মনে করেন কেউ বললো যে ভাই আপনার আমার দুস্তিটা পছন্দ হয়েছে, আমি এটা মনে করেন টয় হিসেবে বাজারে প্লাস্টিক হিসেবে ছাড়তে চাই, তখন কি করবে? আমার এটাকে আমি ভেঙে এটা ছাঁচ তৈরি হবে, রাইট? রাইট রাইট, প্লাস্টিক, সেটাই। এটা প্লাস্টিকের দুস্তি হয়ে যাবে। জি জি আর এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি এটাকে বলে হচ্ছে ডিজাইনার টয়, অথবা বলা যায় কালেক্টিবলস। কালেক্টিবলস মিনস কি? কালেক্টিবলস মিন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ক্যারেক্টার নিয়ে কালেক্টিবলস হয় না, হ্যাঁ, বা ওই সাহসটা কেউ করে না, যেহেতু আমাদের বাংলাদেশে সবকিছুই আসলে মানে কি বলবো, মানে সেই ইয়েটা নাই। তো যেটা হচ্ছে, আপনি যদি কালেক্টিবলস দিয়ে সার্চ দেন, ধরেন কথার কথা, এই যে এগুলাকে বলে কালেক্টিবলস, বুঝছেন? যেমন এই যে মার্বেল থেকে শুরু করে অনেক ইয়ে থাকে না, যেমন মনে করেন কথার কথা মার্বেল কালেক্টিবলস, কথার কথা মার্বেল কালেক্টিবলস, এই যে ধরেন কালেক্টিবলস, এই যে কালেক্টিবলসটা, এর মধ্যে পার্থক্য দুটো সেম জিনিস না? জি ওটাও স্ট্যাচু, এটাও স্ট্যাচু, এটাই তো কালেক্টিবলস। তার মানে কি, কোন একটা জি নাইট কালেক্টিবলস বা কোন একটা ক্যারেক্টারের কালেক্টিবলস। আমার এটা কি, আমার সাকিব খানের কালেক্টিবলস। রাইট। এগুলার প্রাইস হচ্ছে অন্যরকম, হ্যাঁ, যেমন এগুলার প্রাইস, যেমন এরকম একটা আর্টিস্ট, যেমন এটা কি দুনিয়াতে একটাই আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, জি আর্টিস্ট যদি চায় যে আমাকে বললো, যেমন মনে করেন ধরেন কথার কথা আমি এটা বানাতে পারি, তার মানে কি আমি আপনাকেও বানাতে পারবো। অফকোর্স। জি আপনি হায়ার করবেন যে ভাই আপনি আমাকে আমার স্ট্যাচু বানাই দেন, হ্যাঁ, জি যেটা আমি আমার ঘরের পাশে রেখে দিব। এখন সেটার মূল্য নিশ্চয়ই 50 থেকে লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখও হতে পারে। জি জি, ইভেন তার চেয়েও বেশি হইতে পারে হ্যাঁ, যদি এটা কোনো সেলিব্রিটি হয়। এখন মনে করেন এটা যদি দেখা গেল যে সাকিবের খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, উনি হয়তো বললো যে ভাই এটা আমাকে আপনি দিয়ে দেন, আমি আপনাকে দরকার হলে 10 লাখ টাকা দিয়ে দিব, কিন্তু এটা আমার চাই। জি বুঝতে পারছেন এরকম? জি জি জি, ডেফিনেটলি জি। এটা হচ্ছে আর্ট পিস। কিন্তু যখন আমি এটাকে কি করব, যখন এটাকে আমি কনজিউমার প্রোডাক্ট বানাবো, তখন আবার কি হবে, এটা হয়ে যাবে আপনার 4,000 টাকার প্রোডাক্ট। জি, কিন্তু এটা সেল হবে কতগুলা, অনেকগুলা। হাজার হাজার। একটা মুভি জি বের হচ্ছে সামনে, ওখানে হয়তো আপনি মনে করেন চিন্তা করলেন যে ঠিক আছে আমি এটার দর্শক আসবে, তো আমি এটার 1000 পিস বানাবো। জি হ্যাঁ, তো 1000 পিস যদি হয়, আমি বললাম যে ঠিক আছে আমাকে তাহলে ভাই আপনি 30% কমিশন দিয়ে, তো তখনও তো আমার একটা ভালো অ্যামাউন্ট আসবে। এক্স্যাক্টলি। তো এখন যেটা হচ্ছে অনেক যে অনেক। আপনি যদি মার্কেটিং এ বা আপনি যদি মনে করেন পাবলিশে ভালো, যেমন আমি আসলে পাবলিশে ভালো না, সত্যি কথা যেটা, যেহেতু আমি প্রচন্ড কাজ করি, আমার দেখা যায় যে নিজের নাম জাহির করার সময় থাকে না, হ্যাঁ, অথবা এই যে নিজের প্রোডাক্টটাকে যে বিজনেসে কনভার্ট করা, দেখা যায় যে ওটাতে আমি সময় কম পাই। এটা বানাইছি ঠিকই, কিন্তু ওর কাছে যাবো আমার আর যাওয়াই হয় না। ঠিক আছে, ব্যাপারটা ওরকম। হ্যাঁ, আর্টিস্টরা এরকমই হয় ভাইয়া, আর্টিস্টদের আসলে ওই বিজনেস মাইন্ডটা ওভাবে কাজ করে না। আপনার যদি বিজনেস মাইন্ড ভালো হয়, আপনি আমার থেকে জ্ঞান নিয়ে বরঞ্চ আমার থেকে অনেক বেশি ভালো করতে পারবেন। হ্যাঁ, বিজনেস মাইন্ড, হ্যাঁ, আমার বিজনেস মাইন্ড না, আমার কথা হচ্ছে যে আমি বানাচ্ছি, আমার আনন্দ লাগছে বানাচ্ছি, হ্যাঁ, আমার কাছে কিভাবে কিভাবে আসে আমি করতেছি, আমার হয়তো বা এরকম হচ্ছে, তাই বলে আমি যে বিজনেসম্যান না তা না, আমার কিন্তু কোম্পানি আছে, বাট মনে প্রাণে আমি বিজনেসম্যান হইতে পারি নাই আসলে, আমি আর্টিস্ট রয়ে গেছি, বাট আমি বিজনেসম্যান যদিও। আমি হয়তো গার্মেন্টস নিয়ে কাজ করার পরে, বা আমার নিজস্ব অ্যানিমেশন কোম্পানি আছে, বা এই টয় বা এগুলা নিয়ে কাজ করি আমি, কিন্তু দেখা যায় যে ইন দি এন্ড দিন শেষে আমি আসলে একটা আর্টিস্টই আসলে, যার আসলে বিজনেস ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু মানুষকে কনভার্ট হওয়া লাগে, কাজ করার লাগে, এই কারণে একটা বিষয় আর কি, যে আমরা
করতেছি এই জিনিসটা। তো আর কার কোনো প্রশ্ন? অ্যাকচুয়ালি একটা জিনিস ছিল জানার, সেটা হলো যে আমাদের কি আর্ট স্কিল লাগবে নাকি, যে যেটা শেখার জন্য বা হচ্ছে যে করার জন্য, মানে মাস্ট লাগবে কিনা এই জিনিসটা একটু জানতে না, চাচ্ছি। মাস্ট লাগবেই এমন কোনো কথা নাই, কারণ আমার এর আগের ব্যাচেও যে ভালো কাজ করছে তার যে ড্রয়িং সম্বন্ধে আইডিয়া ছিল আমি একদমই বলবো না। আচ্ছা আচ্ছা। তার বিষয়টা ছিল যে সে যা দেখতে পাচ্ছে তার একটা অবয়ব সে ক্রিয়েট করার ক্ষমতা রাখে। যেমন বিষয়টা এমন যে ধরেন কথার কথা আমি আপনাকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি এরকম একটা সিলিন্ডার বানান। সিলিন্ডার তো আপনি বানাতে পারবেন, জি জি। তেমন ঠিক না? এখন প্রত্যেকটা 3D আর্টিস্টের ড্রয়িং এ ভালো ছিল এমন জন্য কোনো কথা নাই। করতে 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 সেন্সটা গ্রো করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বেসিক্যালি আমরা কাজ করবো শেপ ল্যাঙ্গুয়েজ নিয়ে। শেপ ল্যাঙ্গুয়েজ কি জিনিস? শেপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন মনে করেন সরি আমার ঠান্ডা লাগার কারণে বারবার কাশি আসে। ধরেন শেপ ল্যাঙ্গুয়েজ কি, আপনি যদি সব বাদ দেন তাহলে দেখতে পারবেন এইটা কি একটা চারকোনা না? জি ভাইয়া। তো কথার কথা ধরেন এটা একটা চারকোনা না? জি ভাইয়া। তো আমি একটা চারকোনা নিলাম, তার নিচে একটা বড় চারকোনা না? হুম হুম। তার নিচে আরেকটা ছোট চারকোনা আছে না, যেটাকে যদি আমি ভাগ করি, মানে যে প্যান্টের এই যে একটু এতটুকু অংশ জি জি জি। আছে না? ধরা হবে মাথাটা থেকে এটা বলে। এর নিচে দুটো সিলিন্ডার আছে না? জি। তাহলে ইনসার্ট দেই, সিলিন্ডার নেই আমি। এখন যখন আমি এটা বানাইলাম তখন আমি দেখছি আরে এইখানে তো মাঝখানে আরো বড় ফাঁকা, এটা তো মনে হচ্ছে আরো বড় হবে। তখন আমি কি করলাম, তখন আমি এটাকে ঠিক করা শুরু করলাম, মানে আমাকে এটা সেন্স সেন্স গ্রো করছে রাইট করতে করতে, ঠিক না? যে জি মনে হচ্ছে ভাই আরে এটা তো আরো ফাঁকা, তার মধ্যে এটা আরো বড় হবে। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তার মানে তো এটা নিশ্চয়ই আরেকটু তাহলে একটু দূরে যাবে, তাহলে না আমি ওই ফাঁকাটা পাবো। তাহলে এটা তো মনে হয় আরেকটু দূরে যাবে, তাহলে আমি একটা ফাঁকা পাবো। তাহলে তো আমার এইটা মনে হয় আরেকটু ফাঁকা হবে। তখন কি হইলো, আমি কি পাইলাম, ও এখানে যেমন হাত আছে, তার মানে হাত মানে হাতে দিয়ে সিলিন্ডার বের হবে, হাত কতটুকু আছে এই পায়ের একটু পর্যন্ত, রাইট? জি। আমি তাহলে এটা আবার নেই। হাতটা চিকন এখানে আমি দেখতেছি, সো এটাকে আমি একটু বড় করি, তাই দিই মোটামুটি এতটুকু বড় আছে না হাতটা? জি জি। হ্যাঁ, তাহলে এটা তো মিরর অবস্থায় ওই পাশে আছে। দিস ইজ কল্ড শেপ ল্যাঙ্গুয়েজ। মানে কি দেখেন, আমি এখন কি এটাতে শেপ পাই গেছি না একটা? জি ভাইয়া। এখন পরবর্তী কাজ হচ্ছে এইটুক জিনিসের জন্য তো আপনাকে তো আর্ট স্কিল যে খুব থাকা লাগবে তা না, এটা কি হবে, আপনি করতে করতে সেন্সটা বাড়বে।
ঠিক কিনা? জি ভাইয়া। হ্যাঁ দেখেন মজার বিষয়, আমি একটা অন্য সফটওয়্যার দিই, এটার উপর যদি just আমি যদি ড্রয়িং করি একটা কথার কথা, একটা একটা মজার কথা, এটা একটা জাস্ট নর্মাল এমনি মনে করেন উপরে স্ক্রিনের উপরে আঁকার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমি এখানে আঁকি, কি এরকম কিছু একটা হয়েছে না? জি ভাইয়া। কোথা থেকে হয়েছে? শেপ। সেই ল্যাঙ্গুয়েজ থেকে হয়েছে, আচ্ছা আচ্ছা। ঠিক না? তার জি। মানে আমরা যদি শেপ ল্যাঙ্গুয়েজ, এটাই কিন্তু বেসিক্যালি এই কোর্সের মানে একদম বেসিক জিনিস, শেপ ল্যাঙ্গুয়েজ বোঝা। আপনি যখন শেপ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন তাহলে আপনি একটা সময় গিয়ে ভালো ক্যারেক্টার আর্টিস্ট হবেন, বাট বেসটা হওয়া জরুরি। আমাদের যেটা হয় কি, এই শেপ ল্যাঙ্গুয়েজ এরকম বেসিক বোঝার আগেই দেখা গেছে আমরা চুল করা শুরু করে দিছি, আমরা রিয়েলিস্টিক একটা দাড়ি করা শুরু করে দিছি, এটা করা শুরু করেছি রিয়েলিস্টিক, কিন্তু দেখা গেছে আপনার বেসিকই ভালো না, আপনি কখনো ওই জায়গাটাতে যেতে পারবেন না। আর কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই পর্যায়ে আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা এখন আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্টে চলে যাচ্ছি। আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের কোয়েশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করতে পারেন, ইনকল মেসেজেও লিখে জানাতে পারেন, অথবা মাইক্রোফোন অন করে স্যারকে জানাতে পারেন। আমরা সকলকে ফ্লো দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলছে আমাদের এই যে টোটাল কোর্সের মধ্যে আপনি কয়টা প্রজেক্ট দেখাবেন বা প্রজেক্ট বেস কোনো কাজ দেখাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাদের টার্গেট থাকবে একটা, যে যেমন এখন একটা আমি ক্যারেক্টার দেখালাম না, জি যে ভাইয়া। ক্যারেক্টারটা আপনাকে পুরোটা বানাইতে হবে একদম রেন্ডার পর্যন্ত, এরকম একটা জিব্রাসে ক্যারেক্টার বানাইতে হবে। জি ভাইয়া। ভাইয়া শুধুমাত্র কি ক্যারেক্টারেই দেখাবেন নাকি রেন্ডার প্লাস টেক্সচারিং এর যেসব কাজগুলো আছে সেইগুলো দেখাবেন? দেখেন আপনি যদি মানে যে কোর্সটা আমি করাই দিচ্ছি কয় মাসের, 2 মাসের, আমি জি রেন্ডার জিব্রাস এবং রেন্ডারটা দেখাবো, কিন্তু টেক্সচারিং দেখাতে হলে আপনাকে আরো 2 মাসের একটা কোর্স করতে হবে। আমাদের যেটা টোটাল পাইপলাইন, সেটা যদি আপনি সঠিকভাবে শিখতে চান আপনার নাইলন মিনিমাম 6 মাসের কোর্স করতে হবে। আমি এখন যেটা করতেছি আপনাদেরকে, দেখেন জিব্রাস শিখার পরে তো আপনার লস নাই, লস আছে কোনো? আপনাদের স্টার্ট রাইট, আপনি যদি টেক্সচার করবেন যে আপনাকে আগে জিব্রাস পারতে হবে না, জি। না পেরে আপনি কি টেক্সচারে গিয়ে লাভ হবে আপনার? না না ভাইয়া। হ্যাঁ, তা আপনি যে এই যে টেক্সচার শিখতে চান তার আগে আপনি জিব্রাসটা শিখে নেন না। জিব্রাসে যদি আপনি পাকাপোক্ত হন তারপর আপনি টেক্সচারে যান, এর আগে আপনি টেক্সচারে গিয়ে কি করবেন? আপনি তো আগেও বলছে যে এখন কিন্তু শুধু টেক্সচার পারলে তার জব হয় না। এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের সবই পারা লাগে, আমাদের টেক্সচারিং ও পারা লাগে, আমাদের মনে করেন রেন্ডারিং ও পারা লাগে, আমাদের এই মার্বেলাস ডিজাইনও পারা লাগে। কিন্তু তার মানে এই পাইপলাইনটা তো অনেক বড়, বাট স্টার্টটা কোথায়? শুরু করতেছে কি, আমি কি শুরু মায়া দিয়ে করতেছি? তা তো না। যদি আমি ক্যারেক্টার করি বা যাই করি, মায়াতে করলো মনে করেন মায়াতে আমি বেসটা করলাম, এরপরে কি মায়াতে আমি এরকম ডিটেল করতে পারবো? সম্ভব না ভাইয়া। মায়াতে আমি ফর্মটা করতে পারবো, বাট এরপর তো আমাকে জিব্রাসে আসতেই হবে, ঠিক না? জিব্রাস না পারি তাহলে আমি টেক্সচার পরে কি করব? কারণ আমি তো জানিই না যে কিভাবে এই টেক্সচারটা হবে, কিভাবে এই জিনিসটা হবে, কারণ আমাদের জিব্রাসের নলেজই নাই। তো আপনাকে জবে তো কেউ নিবে না টেক্সচার আর্টিস্ট হিসেবে, বলবে যে আপনি জিব্রাস পারেন, হ্যাঁ আমি আপনার শুধু টেক্সচার নিবো কেন? কারণ টেক্সচার, আপনি যে টেক্সচার করবেন আপনি এখান থেকে হাইপলি ম্যাপ বের করতে হবে না? জি ভাইয়া। আপনি হাইপলি কোথা থেকে পাবেন? এই যে আমি একটা পোর্ট্রেট দেখাইলাম আপনাকে, ওখানে আপনি কি দেখছেন? পোর্টস দেখছেন না? জি। এই পোর্টসকে আমি টেক্সচারে করছি, এই পোর্টস তো করছি আমি জিব্রাসে। এই যে একটু আগে যে একটা আমি মানে ট্রি দেখাইলাম,
এই ট্রি টেক্সচার আপনি যদি টেক্সচার দিয়ে কি আপনি এটা করতে পারবেন, আপনাকে জিব্রাশে করতে হবে না, আপনার রিয়েলিস্টিক ফিল আসবে না। জি ভাইয়া। হ্যাঁ, সো আগে আপনার স্টেপ বাই স্টেপ এই জিনিসটা আমি সবসময় বলি যে যেটা আপনারা তার কাছে শেখা দরকার সেটা আপনারা আগে শিখে ফেলেন, শিখলে আপনি নেক্সট স্টেজে আপনি যেতে পারবেন। আপনি তো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে আমি জি ব্রাশ পারি ভাই, আমাকে একটু টাইম দিয়ে তাহলে আমি মানে ইয়াটা শিখে ফেলতে পারবো। এখন 2 মাসের মধ্যে জি ব্রাশের এতটুকু শিখা যায় যেটা দিয়ে আপনি জার্নি শুরু করতে পারবেন। যদি আপনাকে একদম প্রপার শিখতে হয় একেবারে ফার্স্ট টু লাস্ট, আপনি মনে করেন এই লেভেলে যাবেন, আমি যে লেভেলটা দেখাইছি আমার, তাহলে আপনাকে 1.5 বছরের কোর্স করতে হবে। 1.5 বছরের কোর্সে আপনাকে একটা বিশাল অঙ্ক ঢালতে হবে এটাতে। কিন্তু আপনি যখন জি ব্রাশটা পারবেন তখন কিন্তু আপনি অ্যাটলিস্ট কি ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে তো একটু আগাইতে পারবেন সামনে, ঠিক কি না? জি ভাইয়া। আর যদি টোটাল একটা মেন্টরের কাছে যান তাহলে আপনার টোটাল 1.5 বছর, যে না বাবা আমি ইউটিউব যাই না, আমার পকেট ভর্তি টাকা আছে, হ্যাঁ আমি এত ঘাটতে পারবো না, আমাকে একটা মেন্টর এনে দেন, আমাকে 1.5 বছর ধরে শিখাবে, আমি তাকে টাকা দিয়ে দিব, সে আমার জ্ঞান দিয়ে দিবে। দ্যাট ইজ দ্য বেসিক পলিসি, রাইট? আর জি নাহলে ভাইয়া। আমার পকেটে টাকা নাই, আমি স্টার্ট করতে চাই, আমি এখানে আমারটা ভাল লাগছে, ওনার কাছ থেকে আমি বেসিকটা নিয়ে নিই, বেসিকটা নিয়ে তখন আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করবো, ওখান থেকে ডাউনলোড করবো, যে টিউটোরিয়ালটা ভালো ওখান থেকে বোঝার চেষ্টা করবো, এবং আমি আমাকে আপগ্রেড করবো আস্তে আস্তে উইদাউট স্পেন্ডিং এনি কাইন্ড অফ মানে অন্য কোনো টাকা। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, সো এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, যে আপনি আসলে আপনি যদি চান যে আপনি অনেক পেসে আগাবেন, এখন দৌড়াবেন, আপনার পকেটে টাকা নিয়ে নামতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমি যদি এখন চাই যে আমি একটা মানে সেই দৌড় দিব একটা, আমাকে পকেটে টাকা নিয়ে নামতে হবে, আমি সেটা যেইটাতেই যাই না কেন, আমি যেই কোর্সই করি না কেন, আমাকে একটা এলাবরেট যদি আমি জার্নি করি একবারে করে নিতে চাই, এটা নিশ্চয়ই আমি। বাট আরেকটা প্রসেস আছে যেটা, কারণ আমি যেভাবে আগাইছি, আমি অল্প একটু একটা জায়গা থেকে শিখছি, এরপরে বাকি অর্ধেক আমি শিখে নিচ্ছি নিজে নিজে, কারণ আমি জানি যে আচ্ছা এখন তো আমার সেন্সটা তো গ্রো করছে, ঠিক কিনা? জি। আগে তো জি ব্রাশ করলে কিছুই বুঝতাম না, একটা কোর্স করছি, ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি 2016-তে কোর্স করছি জি ব্রাশে, তখন এই কোর্সের মূল্য ছিল, আমি যেটা এখন করাচ্ছি সেটা তখনের মূল্য ছিল 30,000 টাকা, এখন আমি যেটা করাচ্ছি। তাহলে বুঝেন ইনফ্লেমেশনের হিসাবে তাহলে তখনকার সময় ওই 30,000 টাকাটা কি পরিমাণ টাকা ছিল। কিন্তু জ্ঞান দরকার, তখন হয়তোবা আমি আমার ওই এক্সপেন্সটা এখানে আমি দিছিলাম যাতে আমি সামনে আগাইতে পারি। যদি আমি 2D আর্টিস্ট হয়, আমি ওই 3D নিয়ে তখন খুব বেশি একটা কাজ করি নাই, বাট ওই যে আমি জ্ঞানটা নিছিলাম, ওই জ্ঞানটার কারণে কিন্তু আমার পরবর্তী সময়ে আগাইতে সুবিধা হয়েছে, কারণ আমি তখন একটা টিউটোরিয়াল ধরলে বুঝতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, জিনিসটা তো এইভাবে কাজ করে। জি ভাই। ভাই আর হচ্ছে কোর্সটা কি মেইনলি যারা বিগিনার তাদের জন্য নাকি যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য ভালো হবে? আমি এমন ভাবে করাচ্ছি যে আসলে মানে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট দুইটা পার্সেন্টই করতে পারবো। ওই যে বললাম যে আমি আপনাকে বোঝার চেষ্টা করবো যে আপনি আসলে কোন স্টেজে আছেন, সেই স্টেজেই আপনার মানে ওই ধরনের ক্যারেক্টারটাই আপনাকে দেওয়া হবে যাতে আপনি অ্যাটলিস্ট অ্যাচিভ করতে পারেন। জি ভাই। কারণ আমি যদি বিগিনারদেরকে মানে সুযোগ না দেই তাহলে বিগিনাররা কোথায় যাবে বলেন? ওদের তো একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে, ইন্টারমিডিয়েট যাইতে হলে তো বিগিনার তো হইতে হবে। জি তো ভাই। আমার কোর্সে যখন আসবে, কেউ কেউ থাকবে যে আগেই জি ক্লাস ধরছে, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যাতে একটু বিগিনারদের সাথে ওইভাবে করি, কারণ আমার কোর্সটাই ওরকম যে একজন বিগিনার আমি ধরেই নেবো যে আপনি কিছুই পারেন না, পারলেও আমি ধরে নেবো পারেন না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যখন আমি দেখাবো, কারণ কি আমি জানি যে জি ভাষা তো সহজ বিষয় না, আপনি যতই পারেন না কেন আপনার অবশ্যই ল্যাকিংস আছে কোথাও না কোথাও। হুম, মানে আমরা এত বছর ধরে কাজ করে আমরা কনফিডেন্ট, সত্যি কথা, এগুলা এগুলা বানাই ফেলতেছি চেহারা মিলাই ফেলতেছি, তারপর আমরা কনফিডেন্ট না। জি হ্যাঁ, ভাই। যে মনে হয় কি আরো মনে হয় শেখার জায়গা আছে, আরো করার জায়গা আছে, বাট অ্যাজ এ টিচার আমি এতটুকু বুঝি যে আমার দেওয়ার ইচ্ছা আছে। আমি জ্ঞান পকেটে নিয়ে মানে কবরে যাওয়ার লোক না, আমি জ্ঞান মানে বিতরণ করার লোক। সত্যি কথা যেটা, আমি জ্ঞান আমি যা জানি আমি তা জানাই যাওয়ার যে আগ্রহী। যদি আপনি নিতে পারেন, যদি আপনি নিতে চান, আপনি আপনার কাছে সর্বোচ্চ নিতে পারবেন, এবং এই কোর্সের পরেও নিতে পারবেন। এই কোর্সের পরে আপনি আমাকে নক দিলেন, আমি কি আপনার ফোন ধরবো না? এই জগতে অনেক পার্সন আছে ধরে না, কিন্তু আমি ধরবো। আমার কাছে অনেক দূর দূর থেকে মানুষ নক দেয়,
এমনিই নক দেয়, আমি চিনিও না জানিও না, আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও আমি চেষ্টা করি, আমি বলি যে ঠিক আছে ভাই আমি আপনাকে সময় দিচ্ছি, আপনার সমস্যা নাই, আপনি আমাকে একটা দিন সময় দেন। আমি আজ পর্যন্ত কাউকে ফিরাই দিইনি। যতটুকু দরকার আমার যদি মানে সামর্থ্য থাকে, আমার যদি একটু সময় থাকে, আমি চেষ্টা করছি অলওয়েজ। এবং আমার স্টুডেন্ট যারা, তারা যে কোনো সময় আমাকে নক দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি প্রচন্ড পরিমাণ কাজ করি, আমি ঘুমাই খুবই কম। হ্যাঁ, আমার লাইফ স্প্যান আস্তে আস্তে অনেক কমে যাবে এই কারণে, কারণ আমার হয়তো 4-5 ঘন্টা 6 ঘন্টার বেশি আসলে আমার ঘুম হয় না এখন আর। কাজ করতে করতে হয়তো বা ব্রেনের ওই ঘুমের ইয়াটাই হয়তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এনজয় করতেছি, দ্যাটস ইট। জি ভাইয়া। ভাইয়া কি আলাদা এক্সপেক্ট মানে কোনো অফিসিয়াল সাইডে কাজ করেন নাকি না অফিসিয়াল বাইরেই কাজ করেন? আমার নিজস্ব অফিস যেটা, আমাদের কোম্পানি, সেই কোম্পানিতেই আমি কাজ করতেছি, আমার নিজের কোম্পানি। আমি বেসিক্যালি যদি দেশি ইয়াতে বলি, আমি বেসিক্যালি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। হ্যাঁ, জি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। ইভেন আমাদের যে কারিকুলাম বুক আছে, ওটার 3-4-5 এর আর্টিস্ট আমি, 3টা বইয়ে। তো ওইখানেও আমার কাজ করা পড়ে। আর এছাড়া হচ্ছে যে আহ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা খাতে অনেক ধরনের কাজ থাকে আর কি। তো আমার কোম্পানি হচ্ছে টোটালি ওইভাবে কাজ করে আর কি। যেমন হয়তো বা রিসেন্টলি আমরা ইউনেস্কোর হয়তো একটা প্রজেক্ট করতে যাব, সেখানে হয়তো গবেষণামূলক কাজে আমি যাব, মানে আমি গবেষণামূলক কাজে যাবো, ঠিক আছে, অ্যাজ এ আর্টিস্ট। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো না, আমাদের কোর্সে ভাই ক্লাস কদিন হবে সপ্তাহে? সপ্তাহে 2 দিন। 2 দিন। কিবার কিবার ভাইয়া? এটা তো এখন আমরা ডিসাইড করি নাই। একটা হচ্ছে যে দেখি কিবার কিবার করা যায়, আমরা হয়তো বা চেষ্টা করব যে রবি মঙ্গল হতে পারে। জি ভাই। ভাই আর এই যে কোর্সের বাকি ডিটেলস, যেমন খরচটা কেমন, এটাকে আমাদের পরবর্তীতে জানাই দেওয়া হবে নাকি না আজকেই আপনি বলে দিবেন? না না, এটা হচ্ছে লিড একাডেমি, হচ্ছে এগুলা ব্যাপারে আপনাদেরকে সব আনসার দিবে। আমার আনসার দেওয়ার কথা হচ্ছে যে সফটওয়্যার রিলেটেড যত কিছু হোক, ক্যারিয়ার নিয়ে যত কিছু হোক, সেটার বক্তা আমি, ঠিক আছে। জি, ঠিক আছে ভাইয়া। Okay. ধন্যবাদ ভাইয়া। স্যার, এই পর্যায়ে আমরা আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার পার্টটি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার এতটা চমৎকার একটি সেশন নেওয়ার জন্য। আমি দেখছিলাম আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সবাইকে বুঝাচ্ছিলেন। 3D পাইপলাইন অ্যান্ড এটার মতো গুরুত্বপূর্ণ এত বিষয় সুন্দর এবং বাস্তব ভিত্তিক আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি সকলের কিছু প্রশ্ন ছিল কোর্স রিলেটেড বিষয়ে। সো এই পর্যায়ে আমি লিড একাডেমির পক্ষ থেকে সাজেদ আপুকে কাইন্ডলি ফ্লোর নেওয়ার জন্য অনুরোধ করব। আপু, প্লিজ টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ আনিকা আপু, আই হোপ আমাকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিড একাডেমি থেকে সাজেদা বলছি। প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের আজকের সেশনটা কন্ডাক্ট করার জন্য। পাশাপাশি আমাদের অডিয়েন্সকেও অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে ইনকল মেসেজ একটা ফর্ম শেয়ার করেছি। তো যারা আমাদের আসন্ন কোর্স সম্পর্কে জানতে আগ্রহী, কোর্সের টাইমলাইন, প্রাইস, আপনারা কাইন্ডলি ওই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। ওই ফর্মে সাহায্যে আমরা আপনাদের সাথে আবার যোগাযোগ করব এবং আপনাদেরকে এই আজকের যে ক্লাসটা হয়েছে এটার রেকর্ডিং প্লাস নেক্সট ব্যাচ কখন আসবে, সেটার কি ধরনের প্রাইস পড়তে পারে বা কখন হবে ইত্যাদি ইত্যাদি আমরা ওই মেসেজে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই সাথে আপনারা যদি চান আমাদের পেজ অলওয়েজ ওপেন থাকে, আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সব ধরনের আনসার তার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ফর্ম শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজস্ব নাম্বারও এখানে শেয়ার করতে পারেন। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা আপনাদের সাথে শর্টলি যোগাযোগ করবে। সো আমার সাইড থেকে এতটুকুই। স্যার, ব্যাক টু ইউ। আপনি আপনার অডিয়েন্সদের আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছে, আমি ভাই কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। রিয়াদ ভাইয়া, আই গেস আপনি কিছু বলতে চাচ্ছেন। আই গেস ওনার হ্যান্ড রেজটা ভুল হয়েছে। মাহফুজুর রহমান ভাইয়া, জি ভাইয়া বলুন। আপু, আপনাদের এই যে পেজের লিংকটা যদি কমেন্টে দিতেন ভালো হতো। ওকে, শিওর। একটা মিনিট সময় দিন, আমি আমাদের পেজের লিংকটাও কমেন্টে শেয়ার করছি। জি।
স্যার, এই পর্যায়ে আপনার যদি অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলার থাকে প্লিজ বলতে পারেন স্যার। প্লিজ টেক দ্য ফ্লোর। যেটা হচ্ছে আসলে বলার বিষয়টা তো আসলে প্রশ্ন থেকে মানে উত্তর জাগে আর কি। মানে প্রশ্ন ছাড়া আসলে উত্তর জায়গাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যতটুকু বলার মনে হয় বলে ফেলছি অলরেডি। বিষয়টা যেটা হচ্ছে যে এআই আসুক আর যাই আসুক, ওটাকে সাথে নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। সো এখন এআই আসার কারণে যেমন সবকিছু অনেক অন্যরকম হয়ে গেছে, আমাদের আর্ট ওয়ার্ল্ডটাও অনেক অন্যরকম হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে বেসিকটা আপনাকে দিয়ে দিবে। মানে আগে কি ছিল, আপনি বেসিক পারলে আপনার অনেক মূল্য ছিল। এখন হচ্ছে যে বেসিক মানে কি বেসটা, যেমন মনে করেন আমি একটা এটা করতে চাই, দেখা যাবে যে সামনে এই বেসটা আমাকে দিয়ে দিচ্ছে, এরপরে বলতেছে যে ভাই এটার এদিক দিয়ে ফাটা থাকবে, এদিক দিয়ে এটা থাকবে, ওটা দিয়ে ওটা থাকবে, আপনি এরকম কিছু বানায় ফেলেন। আমাকে হয়তো এই ফিগারের বেসটা দিয়ে দিবে যে ভাই এরকম করে আছে, আপনি একটা স্টিক ফিগার দিলে আপনি এখন এটাকে এআই তে হয়ে গেছে, আপনি এটাকে এখন বানায় ফেলেন। তার মানে কি এখন স্কিল হইতে হবে আরো আরো অনেক বেশি। আপনি এটা মনে করেন না যে যখন বানায় ফেলতেছে আপনি স্কিল কম হইলেও আপনি এটা ইয়ে করেন। মানে এখন হয়ে যাবে স্কিল মানে কি, আপনি মিডল গ্রাউন্ড থেকে উপরে উঠতে হবে। আগে কি ছিল, লো থেকে মিডল আসবে, মিডল থেকে উপরে যাবে, এখন মিডল থেকে উপরে যাওয়া লাগবে। মানে স্কিল অলরেডি এআই একটা দিয়ে দিচ্ছে আপনাকে, দেখা যাবে সামনে। ওইটাকে আপনি আরো কিভাবে রিফাইন করবেন, তখন আপনাকে বলবে ভাই এই মানে জবে গেছেন, বলবে যে ভাই এআই তো একটু করে দিচ্ছে, তাহলে আপনি বললেন কি? তার মানে কি আই হ্যাভ টু বিট দ্য মেশিন। সো এখানে কিন্তু আমাদেরকে ওদেরকে সাথে নিয়েই আমাদের এই জগৎটা হবে, এবং এখানে পাওয়ার একটা ভূমিকা আমার মানে জিব্রাশ অলওয়েজ রাখবে। কারণ জিব্রাশের একটা সুবিধা আছে। সুবিধাটা কি, যেই পণ্য হাতে ধরা যায় সেটার মূল্য সবসময় থাকবে কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো ওইটা যেহেতু জিব্রাশ দিয়ে ওইটাও পাওয়া যায়, দ্যাট মিনস জিব্রাশ ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল সফটওয়্যার। এখন এটা বলতে পারেন যে ভাই মায়া দিয়েও তো হবে, ইয়া দিয়ে তবে হবে। এখন আপনি মনে করেন এটা যখন পারবেন তখন তো ওটা আপনাকে এমনিতেই পারবেন। হ্যাঁ, কারণ আমরা তো একটা সফটওয়্যার নিয়ে কাজ করি না, আমরা মায়া নিয়ে কাজ করি, ব্লেন্ডার নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, সবই আমাদের লাগে। হ্যাঁ, থ্রিডি কখনো একটা সফটওয়্যার বেস না, বাট জিব্রাশ দিয়া এইটা কিন্তু আপনার হয়ে যাবে ক্যারেক্টার পারলে। এটার জন্য আপনার আর কোনো সফটওয়্যারে যাওয়া লাগবে না। দ্যাটস ইট। আপনি যদি এইটাও পারেন, হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। শুধুমাত্র যদি টয় নিয়ে, যেটা বললাম, যদি আপনার এটার সাথে সাথে আপনার মার্কেটিং সেন্সটাকে আপনার গ্রো করতে হবে সাথে সাথে। কারণ এটা আপনি কোথায় শেয়ার করবেন এটা জানতে হবে, কার কাছে সেল করবেন এটা জানতে হবে, রাইট? বাট সফটওয়্যারটা তো আমি হচ্ছে সফটওয়্যারের মানে বক্তা, আমি সফটওয়্যার শেখাই দিব। এরপরে আপনি এটাকে যতটুকু আপনার ক্যারিয়ারে মনে করেন ভালো জায়গায় নিতে পারেন। আর কারো প্রশ্ন? ভাইয়া স্যার আমাদের একজন পিসি কনফিগারেশনটা কেমন হতে হবে এটা একটু শেয়ার করলে ভালো হয়। পিসি কনফিগারেশন, আপনার এখন কি পিসি কনফিগারেশন আছে? ইন্টেল কোর i3 হুম। আর র্যাম 4 GB, অনেক কম। এখন আহ, মানে যখন আমাদের আমরা আগে কি হতো, আমরা এক সময় গেম খেলতাম 8 বিট, রাইট? এরপর 16 বিট, 64 বিট, 128 বিট। এখন হয়ে গেছে কি, মানে আমরা যদি মুভিও দেখি সেটাও হয়ে গেছে অনেক বেশি হাই, মানে এন্ড হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এটা দিয়ে আসলে চালানো একটু কষ্ট হয়ে যাবে। আপনি হয়তো বা চালাইলেও খুব একটা সাপোর্ট হবে তা না। তারপর কোর i3 যেহেতু অ্যাটলিস্ট র্যামও যদি বাড়ান, হ্যাঁ, র্যামটা যদি আপনি 16 GB করেন, আই থিঙ্ক অ্যাটলিস্ট আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া র্যামের যে দাম এখন, একটা কিনতে গেলে তো আরেকটা পিছু হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে ওটা তো আমরা যত জানি DDR5 এর দামটা একটু বেশি, মানে একটু বেশি না, অনেক বেশি। বাট আগের ভার্সন গুলো তো তার মনে হয় মোটামুটি 8 এর মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আই থিংক সবাই সকলের কোশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতটা ডিপলি আমাদের অডিয়েন্সকে এত সুন্দর মতো এক্সপ্লেন করার জন্য। আশা করি আপনার সেশন গুলো তারা আরো পরবর্তী সময়ে পাবে। এই পর্যায়ে আমি সকল অংশগ্রহণকারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা সক্রিয়ভাবে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের সেশনটিকে এতটা প্রাণবন্ত করেছেন। আপনাদের জন্য প্রয়োজনীয় সকল ইনফরমেশন এবং সকল নাম্বার সমূহ আমাদের
আমাদের ইনকল মেসেজে দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি চেক করতে পারেন। আমরা বিশ্বাস করি আজকের মাস্টার আপনাদের অনেক কিছু শেখার ও বাস্তবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। না আবারও আজকের সেশনটি আমরা এখানেই শেষ করছি। স্টে কনফিডেন্ট, কিপ স্কোরিং এন্ড শাইন ব্রাইট। জি ভাইয়া, আমাদের যে sure. প্রিভিয়াস প্লিজ। নয়, ও আজকে আমাদের মাঝে আছে। তো আমার ইচ্ছা ছিল আর কি ওর কাজগুলো কিছু দেখানো আর কি, কারণ বেসিক্যালি টিচারকে দেখে আসলে অনুপ্রাণিত না হয়ে স্টুডেন্টদের আসলে কাজ দেখাটা আমি বলবো যে আসলে একটু দরকার। হ্যাঁ, যে প্রিভিয়াস যে আমাদের মাঝে এখানে প্রণয় আছে। তো প্রণয় হচ্ছে যখন আসে ওই ক্লাসে, প্রণয় জিব্রার সম্বন্ধে একদমই তেমন কিছু জানতো না, খুব হালকা পাতলা জানতো আর কি। তো ওর আমি কিছু কাজ দেখা, যেটা হচ্ছে আমার এখানে ও করছিল। যেমন এটা বেসিক্যালি ওর কোর্সের আউটকাম ছিল। হ্যাঁ, এই ক্যারেক্টারটা পুরোটা হচ্ছে ও তখন অলমোস্ট মাউস দিয়েই করে ফেলছিল। এটা অলমোস্ট সে মাউস দিয়েই করে ফেলছিল এই কাজটা। এটা খুবই মানে একটা ব্যাপার আর কি। তো ওর যে ফাইনাল যে রেন্ডারটা আমি একটু দেখাই। ওর ফাইনাল রেন্ডার ছিল বেসিক্যালি এই যে এটা। হ্যাঁ, এর আগে কিন্তু ওর এই এক্সপিরিয়েন্স তেমন ছিল না জিব্রাসে, বাট ও এই 2 মাসেই এইটা অ্যাচিভ করছিল। হ্যাঁ, তো এখন ও পার্ট টাইম জব করতেছে এবং আরো ফার্দার শিখতেছে। যেমন এটা হচ্ছে এরপরে ও নিজে থেকে এগুলা করছে, এগুলা যেমন রিটপও করছে সে। হ্যাঁ, মানে ফার্দার যেই নলেজটা সে কিন্তু এটা গেইন করছে। তো এই যে এখন খুব ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে কাজ করতেছে, উইপন নিয়ে কাজ করতেছে। তো এরকম আরো তার অনেক কাজ আছে। বাট আমার ক্লাসে প্রিভিয়াস ইয়েতে প্রণয় হচ্ছে এইটা তার মানে লাস্ট আউটপুট ছিল আর কি। প্রণয় আমাদের মাঝে আছে। প্রণয়, তুমি যদি কিছু বলো যে তোমার লাস্ট আমার সাথে যে সেশনটা ছিল, তুমি সত্যি কথাটাই হয়তো তুমি যদি বলো আমাদেরকে তোমার জার্নি, যে আসলে কি তুমি তোমার জন্য আসলে বিষয়টা কি আসলে মানে বেশ ভালো ছিল না কি ছিল আসলে? ভাই শোনা যাচ্ছে আমার কথা? প্রণয় ভাই, জি ভাই, আপনার ভয়েসটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনার এক্সপিরিয়েন্সটি আমাদের অডিয়েন্সদের সাথে কাইন্ডলি শেয়ার করবেন। প্লিজ টেক দ্য ফ্লোর ভাইয়া। আমি প্রণয়। আমি যখন জিব্রাস কোর্সে এনরোল করি আমার 3D সম্পর্কে ওইভাবে কোনো ধারণা ছিল না। এরপর আমার মানে এই যে সাজ্জাদ ভাইয়ের সাথে জিব্রাস কোর্সটা করা লিড একাডেমি থেকে, এরপর এখান থেকে আমার জার্নি শুরু হয়। আর ওনার কাছ থেকে আমি যতটুকু শিখছি আমার মনে হয় না এই এতটুকু এই 2 মাসে অন্য কোনো টিচার কোনোদিন আসলে শিখাইতে পারবে। এটা আমার অনেস্টলি, আমি অন্য কিছু বলতেছি না। আমি আমার লাইফের বেস্ট সময় কাটাইছি ওই 2 মাস 3D জগতে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অবধি আনার জন্য শিখায়। ধন্যবাদ প্রণয়, তোমার কাছ থেকে এত ভালো কথা শুনে আসলে খুবই ইন্সপায়ার্ড। আমি চেষ্টা করব সামনে যারা আসবে তারা যাতে তোমার মতো আমার কাছ থেকে নিতে পারে। এবং যেটা বললাম যে আমার ছাত্র মানে হচ্ছে আমার সারা জীবনের ছাত্র, আমি চাই যে তারা খুব ভালো জায়গায় যাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জ্ঞান একটা জায়গায় নিলে সেই জায়গার জ্ঞানটা কিন্তু আরেকটা জায়গায় কাজে লাগানো যায়। হ্যাঁ, যেমন দেখা গেছে যে আমি আমি কিন্তু একজন গেম আর্টিস্ট। হ্যাঁ, আমি যখন আমার বিজনেস, আমি হয়তো গার্মেন্টস নিয়ে যখন বিজনেস করতেছি, আমি কিন্তু ওইখানে যখন টাইম দিচ্ছি ওখান থেকে কিছু জ্ঞান কিন্তু আমার এখানে চলে আসতেছে। ওটা কিসের জ্ঞান? এটার যে জ্ঞান হইতে হবে এমন কোনো কথা নাই, ওটা হয়তো আবার মার্কেটিং রিলেটেড। বাট একটার জ্ঞান যে আরেকটাতে কাজে লাগে না, এটা কিন্তু ভুল। হ্যাঁ, যেমন 3D করলে ড্রয়িং এও কাজে লাগতে পারে। কারণ যেহেতু এখানে কান, নাক, চোখ সবকিছু খুব করা লাগে। তো আমি আশা করব আপনারা কোর্স করেন বা না করেন, আপনাদের জার্নিতে যাতে এরকম একটা ভালো কিছু অ্যাড হয় আপনাদের জার্নির সাথে আর কি। হ্যাঁ, এবং সেটা যাতে আপনারা ক্যারি করতে পারেন আর কি। আর ফিউচারে কি আছে আমরা কেউই জানি না। হ্যাঁ, আমাদের আসলে ওয়ার্ক সিস্টেম অথবা কোন বেসটা আসলে কি অবস্থায় যাবে, কোন সফটওয়্যারটা কিভাবে কাজ করবে, বাট এতটুকু আমার নলেজ থেকে আমি বুঝতে পারি যে জিব্রাস বেশ ভালোভাবে টিকে থাকবে। কারণ কি,
কিন্তু ওইটাতে হইতে হবে অনেক নলেজেবল আর কি, এটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, তো কোনো জিনিস যাতে একদমই মানে বেসিকে আমরা পড়ে না থাকি আর কি, এটাই করি আমরা যাতে একটা ওটার একটা ভালো জায়গায় যাই। এবং আমি তো বললাম এর তো অনেক অনেক মানে দিক আছে। আপনি চাইলে এআই তে ক্যারেক্টার করে করে এটা জিব্রাশে রিফাইন করে করেও সেল করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি জিব্রাশ পারেন আর কি। সো এআই কে ভালোভাবে কাজে লাগাতে পারবেন যদি জিব্রাশ আপনি পারেন। সেটা একটা ভালো ইয়ে আছে। এআই এখনো ভালো রেজাল্ট দিচ্ছে না, সো টাইম এখন আপনাদের হাতে আছে। তো এআই যখন ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে থ্রিডিতে, তখন কিন্তু জিব্রাশের অনেক চাহিদা বেড়ে যাবে, কারণ ওটাতেই সবাইকে রিফাইন করতে হবে। সবাই দেখা যাবে মায়া ইয়ে রেখে শুধু জিব্রাশেই ওগুলাকে ইয়ে করতেছে। তো ঠিক আছে প্রণয়, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সময় দিলা এখানে আসলা, খুবই ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ওকে, ঠিক আছে। জি আপু। অসংখ্য ধন্যবাদ প্রণয় ভাই আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে এতটা বিস্তারিত আমাদের অডিয়েন্সদেরকে আরো বোঝানোর জন্য। এই পর্যায়ে আমি আমার অডিয়েন্সদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন এবং আপনাদের কোশ্চেনের মাধ্যমে আমাদের সেশনটিকে এতটা প্রাণবন্ত করেছেন। আমরা বিশ্বাস করি আজকের সেশন থেকে আপনাদের অনেক কিছু শেখার ও তা বাস্তবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। ইনশাল্লাহ আবারও লিড একাডেমির ভবিষ্যৎ আয়োজনে আমরা একসঙ্গে হব, এই আশায় আজকের সেশনটি আমরা এখানেই শেষ করছি। টিল দেন স্টে কনফিডেন্ট, কিপ স্টোরিং এন্ড শাইন ব্রাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই।